থাকার বুঝতে পারবো না। দাঁড়াও, গলায় একটু ঘামটা মাঝে। দেখি পুরো সাঁওতালি নয়, খুব সুন্দর লাগে। তুই এক্সট্রা কেয়ারিং দেখাচ্ছিলি আমাকে? কি দেখাচ্ছিলি এক্সট্রা? আরে আমি তো এক্সট্রা কেয়ারিং দেখছিলাম, ভালো লাগে তোমার? দেখো ঘাম আছে, ঘামটা মুছিয়ে দিই। সো গাইজ, আজকে কিন্তু মানে আমাদের লোকাল যে বাড়ি আছে, বাড়ির আশেপাশে আজকে আমি রিয়াকে ঘুরতে নিয়ে যাবো, ঠিক আছে? মানে ওই কয়েকটা ভালো ভালো জায়গা আছে, একটু মাঠ ঘাট গাছপালা বেশ সুন্দর। এই গরমে আজকে যা রোদ উঠেছে, গরমের মধ্যে যাবো, তো ও এখন আসছে, ঠিক আছে? আর আজকে কিন্তু ওর সাথে যাবো মানে একটা টোটালি একটা ব্লগিং করতে, কিন্তু ওর মধ্যে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু ওর সাথে প্র্যাঙ্কও করবো, ঠিক আছে? কী প্র্যাঙ্ক করবো সেটা আমি এখন বলবো না, বলতে না তা বলে দিই। মানে বলতে গেলে বলতে পারো যে ওই ওভার কেয়ারিং বয়ফ্রেন্ডের ওরকম একটা প্র্যাঙ্ক করো, ঠিক আছে? যাই হোক আসে চলে চলো। হ্যালো, চ চ। এ কি ড্রেস পরেছিস সেটা? জিন্দাবাদ। ও পরে তো চ। ড্রেস পরে। এ কি বলছি, গরম টরম লাগছে নাকি? গরম লাগছে না? ভীষণ ভালো লাগছে না? দাদা তোমার ব্যাগটা দাও, ব্যাগটা দাও, এত গরমের মধ্যে তুমি ব্যাগ ফ্যাগ নিতে পারবে না। তো আজকে তো হঠাৎ করে ওর সাথে এরকম টাইপের বিহেভিয়ার করছি, মানে একটুখানি এক্সট্রা কেয়ারিং টাইপের ব্যাপারটা। তো আমি জানি ও নিশ্চয়ই এটাতে শখ হয়েছে, আর ও তো বলছিল যে এইসব তো আমি কখনো এর আগে দেখিনি তোকে করতে। তো যাই হোক, আজকে একটু প্র্যাঙ্কের ছলেতে হলেও এই জিনিসগুলো আজকে ওর সাথে করছি। তো আমি খালি বাস দেখতে চাই যে আমি যদি একটুখানি কেয়ার নিই তাহলে ও কিরকম টাইপের রিয়াক্ট করে। তো তোমরাও দেখো। বলছি খুব গরম লাগে নাকি? জল ফল খাবে? দাও দাও, আমি ছাতাটা ধরছি না, দাও 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 ছাতাটা দাও। আমার ব্যাগে জল আছে। দাও ছাতাটা আমি ধরছি, দাও না দাও না দাও না দাও দাও। নাটক ভাই। তো চলো এখন আমরা যাচ্ছি। আর কি বলছি, কখন বেরোলে? রোদের মধ্যে কষ্ট হয়নি তো আসতে? জানিস না, আমার রোদ্র সত্যি ভাই প্রচুর গরম লাগে, কিন্তু কি করবো, আসতে হয়। আচ্ছা ঠিক আছে, সপ্তাহে একটা দিন, শোনো তাও কি বলছি, যদি আমি না আসি। কিছু খাবে? কি খাওয়াবে বলো? কিছু খাওয়া দাও। কি খাওয়াবে? আচ্ছা আচ্ছা, তুমি ছাতাটা ধরো না, ছাতাটা ধরো। ছাতাটা ধরো, ছাতাটা ধরো। ভাই কি রোদ্দুর। তুমি এক কাজ করো, দাও তোমার ফোন ফোন দাও আমার কাছে, দাও। এই ফোন আমি ধরছি, চলো নাও। ফোনটা আমার কাছে থাক। ও ঠিক আছে, ফোন আমি ধরছি না, চলো চলো। আজ একটা সুন্দর আজ একটা ব্লগিং করবো, ঠিক আছে? হ্যাঁ চলো। এ তুই যা, তুই কিছু তোকে কিছু বলবো না। তুমি কিছু খাবে? চলো চলো, কি খাবে চলো। তো যত যাই বলো না কেন, বেচারাটা এত রোদের মধ্যে কষ্ট করে এসছে, ওকে আমি কিছু অফার করবো না, মানে কিছু কোল্ড ড্রিঙ্কস আর। তো আমি ওই জন্য ওকে দোকানে নিয়ে গেলাম। আর ওর সাথে তো আজকে কি করছি, মানে কি বলতে কি, এই হালকা ফুলকা একটু মজা করবো, কারণ ওর মিললে না এমনি তো খুব একটা বেশি চাওয়া পাওয়ার নেই। ওকে আমি যা দিই তাতেই খুশি, ইভেন সেটাকেও নিতে চায় না, যে বলে সেটাকেও ছেড়ে দাও। তো যাই হোক, এখন আমি ওকে দোকানে নিয়ে এসেছি, তবে এটাতেও কিন্তু ওর সাথে আজকে আমি একটু মজা করবো। ওকে আজকে আমি একটা ফ্রুটি কিনে দেবো, কিন্তু ওই পেমেন্টটা ওরই ফোন থেকে করবো, তোমরা খালি বাস দেখতে থাকো। তো ওকে এখন পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর কি করে জানো, এখন কিন্তু ওই যে খেয়েছে ওই পেমেন্টটা কিন্তু করবো এই ফোন থেকে, মানে এটা কিন্তু রিয়ারই ফোন, ঠিক আছে? রিয়ার ফোন দিয়ে রিয়াকে খাওয়া আর পেমেন্ট গুলো করবো। আমি দেখবো লাস্টে বলবো যে কাকে কি পেমেন্ট করেছি না করেছি। এখন ওরা ওই যে দাঁড়িয়ে আছে ওরা, ওই যে এখানে, তো যারা পেমেন্টটা করে দিতে তারপর যাচ্ছি। তবে যাই বলো না কেন, ওর পিছনে না লাগলে না আমার আবার ঠিক ওই মজা ব্যাপারটা আসে না। কারণ বেচারাটা একেই দেখলাম চেক করে 50 টাকায় মাত্র জমিয়েছিল, মানে ফোন পেতে। ওটা চাইলে তো আমাকে দিয়ে দিত, কিন্তু না বলে নেওয়ার যে ব্যাপারটা, ওটা কিন্তু আলাদাই মজা আছে, যাই বলো। তো এখন কিন্তু মজা এসছে, ঠিক আছে? ওর ফোন থেকে পেমেন্টটা করে দিয়েছি, কিছু বলবো না। ও খেলে ওটা কি বলছো? কি আমি দেখে অবাক হচ্ছি, কি ব্যাপার, তুমি তোমাকে মাজা কিনে দিচ্ছ? কোনো না না স্পেশাল ট্রিটমেন্ট? আরে গরম তো, মানে এত স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছ না? এত গরমে আজকে বেরোবে বললে? গরম তো সবসময় থাকে, তুই যা। চলো আমাকে একটু ছাতাটা দাও, চলো। আমি ছাতা কি করে দেবো? তুই তোমার থেকে আচ্ছা লম্বা, বেশি লম্বা নস, বাট ঠিক আছে চলো তো চলো, ঠিক আছে? তো এখন কিন্তু যাচ্ছি আমরা, তো বলে দাও। গাইস আমাকে মাজা কিনে দিয়েছে, আমি জানি না কেন কি এরকম। আজকে যা খেতে যাবে, আবার যা খেতে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি খাবে। আজকে আইসক্রিমও খাবো, ঠিক আছে? আমাকে জিজ্ঞাসা করে না, আমার চোখটা কাঁপছে পুরো, কিছু একটা ঘটেলা হবে। তো আজকে ওকে আজকে আইসক্রিম মাজা এটা ওটা মানে ওর যা খেতে ইচ্ছে করে সবকিছু খাওয়াবো। আর ও যেখানে বলবে সেখানে ঘুরতে যাবো, ঠিক আছে? তো চলো আগে আমরা যাই, তারপর না ভাই আমার শরীর খারাপ করবে। আচ্ছা যাই হোক, এই কথাগুলো অন্তত কারোর সামনে বলিস না, কি আমাকে ঘুরতে নিয়ে যাবি? ঘুরতে মানে কি, মানে বাড়ির আশেপাশে, ঠিক আছে? তো চলো, আর কোথায় কি যাচ্ছি পুরো তোমাদেরকে শেয়ার করো, ঠিক আছে? তো চলো। তো এখন কিন্তু চলে এসেছে, আর এই জায়গাটা তোমরা আগে ভিডিওতে দেখেছো যে এটা কোন জায়গা, তো একবার দেখিয়ে দিই। এই দেখো, এই পাশে একটা ঝিল, এই পাশে একটা ঝিল, ওই পাশে একটা, এই পাশে একটা, আর মাঝখান থেকে ফ্রুটি খাচ্ছি। গরম হ্যাঁ খাও নেওয়ার সাথে সাথে গরম হয়ে গেছে। তো এখন আমরা কোথায় যাচ্ছি? কোথায় জায়গাটা বললাম,
শ্রীলঙ্কা, মানে শ্রীলঙ্কা নয়, মানে লঙ্কাপুরি, ঠিক আছে? তো তোমরা খালি দেখো, ওকে আমি বলেছি যে ওকে আমি আজকে বাড়ির পাশে ঘুরতে নিয়ে যাবো। ও এটা শুনে কত খুশি, মানে যেহেতু ওর সাথে আমার কোথাও বেরোনো হয় না সেরকম, আর কোনো দামি রেস্টুরেন্ট বা ঘুরতে যাওয়ার জায়গা তো ভুলেই যাও। তো যাই হোক, আমরা এরকম ছোটোখাটো কিছু কিছু অ্যাফোর্ডগুলোই নিজেদের মধ্যে চেষ্টা করি যে ফুলফিল করার। তো আজকে ওর সাথে তার মধ্যেও আমি এরকম ধরনের একটা প্ল্যান করছি। তবে হ্যাঁ, এটা দেখো খুশি হচ্ছে যে ও কিন্তু আজকে আমার সাথে বেরিয়ে খুবই খুশি, কারণ সেটা তোমরা ওর মুখ দেখেই বুঝতে পারছো। বলছি মানে তুমি আজকে আমাকে খাওয়াবে মানে? আজকে আজকে আমার তরফ থেকে ওকে আমি ট্রিট দিচ্ছি। কি খুশিতে? এই গরমে ঘুরতে বেরিয়েছি তার জন্য, ঠিক আছে? কোথায় ঘুরতে বেরিয়েছি? কোন্নগরে, আমাদের বাড়ি আশেপাশের জায়গা, কিন্তু খুব দারুণ জায়গা। তোমরা দেখলে তোমরা পুরো ফিদা হয়ে যাবে, সত্যি বলছি। ফটো ওঠে, আমাকে কটা ফটো তুলে দেবে আর কটা রিলস বানিয়ে দেবে। আমি এত সুন্দর জায়গাটা হাঁটবো। ওকে। তো রিয়া কিন্তু সবসময় এরকম করে, ঠিক আছে? মানে কোনো হয়তো যদি আমরা ঘুরতে যাই না, ও সবসময় আমাকে বলে যে কটা ফটো তুলে দেবে, এই করে দেবে, ওই করে দেবে। তো ঠিক আছে, ওকে আজকে আমি এখানে নিয়ে এসেছি। ও এমনি তো মুখ চোখ দেখে মনে হচ্ছে ও আজকে খুব হ্যাপি, কারণ তার উপর ওকে আমি আজকে আবার একটু এক্সট্রা কেয়ার দেখাচ্ছি। কিন্তু এটা ভেবে খারাপ লাগছে, যখন ও জানবে যে এগুলো আমি সব ইচ্ছাকৃতভাবে করেছি, তখন মানে বুঝতে তো পারছো কী বলবো। তো যাই হোক, ওকে আমি এখানে কয়েকটা ফটো তুলে দিচ্ছিলাম, কারণ ওকে দেখেও কিন্তু আমার ভিতর থেকে খুব খুশি হই যে ও এইটুকুনিতেই এতটা সন্তুষ্ট। তো এখন ও ক্যামেরা করছিল, এখন আমি ক্যামেরাটা ধরে নিয়েছি, কারণ একটুখানি তো চেঞ্জ করে নিয়েছি। হাত ব্যথা হয়ে গেছে ক্যামেরা ধরতে। মানে না তোমার কোনো আজকে অসুবিধা নেই, তোমার আজকে যা প্রবলেম আছে দেখছো। আমি বুঝতে পারছি না যে মানে ও কেন এরকম করছে। দারুণ লাগছে, দারুণ সুপার। তো ভালোই লাগছে। যাই হোক ভাই, কাজ তো চলে যাবে। কি বলছিস? সেখানে সুন্দর হাওয়া দিচ্ছে। কি বলছিস? তুমি গরমটা লাগে দেখি। চশমাটা খোল। সত্যি মেকআপ করছ না? না চলো আমি মেকআপ করি না, একদম কথা বলবি না, ঘুষি মেরে নাক খুলে দেব। হেভি সুন্দর লাগছে। আমাকে দেখে মনে হচ্ছে বলো যে আমি মেকআপ করেছি? দেখো, শুধু জাস্ট লিপস্টিক দিয়েছি আর একটুখানি সিসি ক্রিম দিয়েছি। ওটা কি মেকআপ? আর আমি মেকআপ দেখো তোমাদের গাইস একটা জিনিস দেখাচ্ছি, দেখো। তো তোমরা জানো এই যে পুকুরগুলো না, এই পুকুরগুলোতে কিন্তু মাছ চাষ হয়। তো এই যেখানে জল বেরোচ্ছিল, এখানে কিন্তু অনেক মাছ কিলবিল করছিল, আর ওকে আমি গরমের মধ্যে নিয়ে এসে ওকে আমি মাছ দেখাচ্ছি। তো যাই হোক, আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় আমি একটা ক্লিপ দেখতে পেলাম, মানে একটা ভিডিও, যেটাতে রিয়া কিন্তু নিজেও অবাক, মানে যেহেতু আজকে ওর প্রতি আমি একটু এক্সট্রা কেয়ারিং দেখাচ্ছি। তো এই ভিডিওটা দেখে আমার তো হাসতে ভিডিওটা লেগেছিলো, তাই আমি তোমার সাথে না শেয়ার করে থাকতে পারলাম না। তোমরাও দেখো। তো গাইজ, আমি কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। এই এত গরম, সত্যি আজকে বিভৎস গরম। তার মধ্যে আমি বুঝতে পারছি না যে আজকে ও এত হঠাৎ করে আমার প্রতি এত কেয়ার নিচ্ছে কেন। মানে বলতে পারো ব্যাপারটা পুরো আনএক্সপেক্টেড, ঠিক আছে? মানে সব কিছু, আমি যে এলাম সঙ্গে আমার কাছ থেকে ব্যাগ নিয়ে নিল, সব কিছু। মানে আমার জিনিসটা যেমন কেমন স্বপ্নের মতন লাগছে। আমি বুঝতে পারছি না যে হুট করে কেমন হলো। কি হয়েছে? না, আর একটুখানি চুলফুলগুলো ঠিক করছিলাম। এই তো ঠিক আছে। এই যে ঘেমে যাচ্ছে এত। গানটা বেশ সুন্দর লাগে কিন্তু। তাই ভালো লাগছে। এই গানটা যেন আজকে ফার্স্ট করলাম। ভালো লাগছে, সুন্দর লাগছে। সত্যি যে ফার্স্ট করেছি। সত্যিটা বলো, ভালো লাগছে? প্রচুর গরম লাগছে। চলো ছাওয়াতে বসো, পরে হাঁটবে। দেখো ঘেমে গেছি। ঠিক আছে, একটু বসো। ঘেমে গেছো? দেখি। এই তাই তো, প্রচুর ঘেমে গেছি, এত গরম ভালো লাগছে না। না দাও বাড়ি যাবো। দাদা অ্যাকশন তো। ঠিক আছে, থাকার বুঝতে হবে না। দাঁড়াও, গলায় ঘামটাম আছে। চলো গিয়ে তাহলে বসে। চলো ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। আর যাও না, গিয়ে বসো না। যাও না, আমি যাচ্ছি। ওই সিটে বসো, ঠিক আছে? হ্যাঁ যাও। আমি তোর সামনে কিছু বলতে পারছি না, ঠিক আছে? মানে বললে ও একটু লজ্জা পাবে, তো সেই জন্য আমি কিছু বলতে পারছি না। মানে আমার কেমন যেন একটা সত্যি আমার কেমন স্বপ্নের মতন লাগছে। না এখন খাবো না, এখন খিদে পাইনি, খেয়েই তো এসেছি। তো যাই হোক, মানে ওভার, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না এতটা ভালোবাসা। জানি না, হয়তো কিছু বুঝতে পেরেছে বা কিছু সামথিং হবে, মনে হয় কিছু বুঝতে পেরেছে, যার জন্য এত আমার কেয়ার নিচ্ছে বা কিছু হবে। কি হলো? তুমি চলো না, আমি যাচ্ছি। কি করছো? কি রিলস নাকি? হ্যাঁ, একটু ফটো তুলছিলাম। তোলো একটা তো। মুন্টু না, চল পরে তুমি একা তোলো। আমাকে বেশ সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর। যা না, তুই ভাল লাগে না। তুই যাবি? তুই যা না, তুমি চলো। এই যে চলে এসেছে। এই যে সব। আর আমার চশমাটা ও নিয়ে নিয়েছে। এই যে কেন তোমাদের কম লাগে? আজকে দিনটা খুব ভালো কাটলো, বলো? আমার তো খুব ভালো লেগেছে আজকে দিনটা। ভালো কাটলো, ফাটাফাটি লেগেছে। মানে আজকে বলতে পারো যে
বেশ মজা করেছে আর আমার খুব ভালোও মজা লেগেছে। করেছো তো? চলো আসো না কি বলি, তোমার দিনটাকে আমি আরো বেশি ভালো স্পেশাল করে দেবো। কি বলো তো? কোথায় এখন বেশি ঘুরতে নিয়ে যাবে? দোকানে যাবো, গিয়ে তোমার পছন্দ মতো আইসক্রিমগুলোকে খাওয়াবো, ঠিক আছে? ইয়েস ইয়েস, যাতে আরো ভালো হয়, ঠিক আছে? যা যা খেতে যাবে সব কিছু, চলো আইসক্রিম ফুটি, আরো যদি ফুটি কিছু খেতে চাও বলতে পারো। ওকে চলো গিয়ে খাও। ঠিক আছে ঠিক আছে চলো। আজকে কোথায় যাবে মানে তো গাইজ আমার আজকে এক জায়গায় ঘুরতে, মানে ওকে বলেছিলাম যে আজকে কোথাও ঘুরতে যাব, তো সেই জন্যই বলেছিলাম। বাট এখন আমার সেরকম ঘুরতে যেতে ভালো লাগছে না, মনে হচ্ছে এরকমভাবে আমরা টাইম স্পেন্ড করি, বেশ মজা লাগছে আমার, সত্যি বলছি। আর মানে আমার বারবার একই কথা মনে হচ্ছে, আজকের দিনটা আমার খুবই 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 ভালো কেটেছে, মানে আনএক্সপেক্টেড বলতে পারো, ভীষণই ভালো লাগছে আমার। তো চলো। তো আমি কিন্তু যাওয়ার সময় জঙ্গল থেকে একটা ফুল তুলেছিলাম, ঠিক আছে? তো সেইটাকে নিয়েও কিন্তু রিয়া ব্লগিং করছিল, ভাবছিল হয়তো এটা বেশ একটা সুন্দর ব্লগিং হচ্ছে, তার জন্য ও ওর মতো কিন্তু রেকর্ড করছিল। কি হয়েছে? এটা সুন্দর একটা ফুল পেয়েছে, তাকাও 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 এখানে। কোথা থেকে? এই তো দেখো না, এটা দেখি কানে পড়ে। বাহ বাহ, হেভি লাগছে, দেখি পুরো সাঁওতালি নয়, খুব সুন্দর লাগছে। আরে আমি দেখবো। যা, আরে ফুলটা পড়ে যাচ্ছে কই? হয়েছে? হ্যাঁ হেভি লাগছে, চলো কই দেখি একবার, দেখো আচ্ছা, একবার। আমি দেখাচ্ছি, দাও দাও, হেভি সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ হেভি সুন্দর লাগছে, হেভি সুন্দর। জি থ্যাংক ইউ। চলো চলো, এই চলো দোকানে গিয়ে কিছু, আগে চলো, আগে লঙ্কা বিতে ঘুরে আসি, তারপর তোমাকে আইসক্রিম খাবো, ঠিক আছে? চলো চলো চলো। ফাইনালি আমরা শ্রীলঙ্কার পথে হাঁটা দিচ্ছি। দেখো এবার চলো তোমরাও আমাদের সাথে আসো। তোমাদেরকে আজকে এমন একটা মানে জায়গাতে নিয়েছি, অ্যাডভেঞ্চার জায়গা, তো এবার তোমরা দেখলে বুঝতে পারবে। তো আমরা কিন্তু এবার এখান থেকে লঙ্কাপুরের দিকে যাচ্ছি, মানে ওই সৌরদ্বীপের দিকে। তো এখান থেকে যাওয়ার জন্য কিন্তু মানে ওরকম কোনো পাকা রাস্তাঘাট কিছু নেই, জাস্ট একটা নালা আছে, নালার পাশ থেকে ব্যালেন্স করে করে যেতে হয়। তো রিয়াকে ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম, আর ও কিন্তু এই ছোটো ছোটো বিষয়গুলো বেশ ভালোই এনজয় করছিল। আর তোমাদেরও একটা কথা বলি, তোমরা যদি চাও যে আমি আমার এরকম বাড়ির আশেপাশে জায়গাগুলো, মানে কিছু কিছু ভালো ভালো ঘোরার জায়গা বা সুন্দর সুন্দর জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরি, মানে এরকম গিয়ে গিয়ে, তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেই পারো। তো তাহলে আমি এরকম চেষ্টা করবো যে এরকম আশেপাশে যেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে আমি সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরি। তো আমি এখানে রিয়াকে দেখাচ্ছিলাম যে দেখো এই যে জায়গাগুলো, এখানে কিন্তু পানি ফল চাষ হয়। এই হ্যাঁ, তোমাদেরকেও বলি এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি পানি ফল চাষ হয়। আর তোমরা কখনো কি পানি ফল গাছ দেখেছো? তো এই যে গাছগুলো, এইগুলো হচ্ছে কিন্তু পানি ফলের চারা। আমার এরকম মানে দেখো একবার খালি আশেপাশে দেখো, এই পাশে ধান খেত, এখানে রাস্তা, এখানে পানি ফল চাষ, হেভি জায়গা, হেভি জায়গা, জাস্ট দেখো একবার। গাছপালা তো আলাদাই। ওফ, তুমি ভাবতে পারছো আমাদের মতো জায়গা তো এত সুন্দর সুন্দর জায়গা আছে। গাছপালা দেখলে একটা সত্যি কথা বলতে আমিও কিন্তু ভাবতে পারিনি যে আজকে দুপুরে যেতে বেরোবো, আর আজকেই পড়েছে এত রোদ আর এত গরম, মানে জাস্ট বলার মতো কিছু না। তো আমরা তো এখন এখান থেকে যাচ্ছি যে যাই একবার জায়গাটা আমি রিয়াকে অন্তত দেখে নিয়ে আসি, কিন্তু বিশ্বাস করো যখনই এই জায়গাটাতে গেলাম না, একটা কোনো ছাওয়া নেই, চারিদিক শুধু রোদ আর রোদ। তো আমি রিয়াকে দেখালাম যে দেখো এই এই জায়গাগুলো, এখানে এখানে এই চাষ হতো, এইসব বলে ফেলে আমি বলছি চলো এবার বাইরের দিকে চলো, কারণ এখানে আর একটা মুহূর্ত দাঁড়ানো যাচ্ছিল না। তো আমরা আবার যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ ধরেই আবার বাইরের দিকে হাঁটা দিয়েছি। তো তোমাদের সাথে আরো কিছু কিছু জিনিস ছিল যেগুলো আমি শেয়ার করতে পারিনি, যেমন পেপসি আর আইসক্রিমও কিন্তু খেয়েছিলাম, তো ওগুলো আমি ভিডিও নিতে একদমই ভুলে গেছিলাম, খাবার শেষে আমার মনে পড়েছে। তো যাই হোক, কিন্তু সত্যি কথাগুলো সব বলা পালা যে আসলে কার টাকা দিয়ে আমি রিয়াকে খাইয়েছি। তো আমি তো জাস্ট ভেবেই এত হাসি পাচ্ছে, তো তোমরা খালি দেখো এরপরে কি কি হয়। তো এখন কিন্তু ঠিক আছে, এখন বাড়ি যাওয়ার সময় এবার ওকে আমি আইসক্রিমটা কিনে খাওয়াবো ওরই ফোনপে দিয়ে, ঠিক আছে? আর ওকে আমি কথাটা বলে দেবো যে তোরই ফোনপে দিকে কিনে খেয়েছি, আমি দেখবো রিয়াকশানটা কী দেয়, কারণ আমার তো হাসি পাচ্ছে ভেবেই। ওই কি গো, এই এখন তো বেলা অনেক বেজে গেছে, একটা কথা দোকানে তো বলছি চলো আইসক্রিম খাবে তো? না সেরকম কোনো ব্যাপার নেই। কি যা, ফুলটা পড়ে গেল, ফুলটা কান থেকে খুলে পড়ে গেছিল। এত কষ্ট করে একটা ফুল দিলাম, তুই ফুলটা ফেলে দিচ্ছ? ফেলে দিইনি আমি, কান থেকে খুলে পড়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, শোনো কি বলছি, ওই বল কি বল। আইসক্রিম খাবে তো? না চলো চলো তোমার খেতে আইসক্রিম ভালো লাগছে না আমার আইসক্রিম এখন। না, চলো 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 এখন চলো না, অসুবিধা নেই, চলো হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা যাবো কিন্তু আইসক্রিম খেতে, ঠিক আছে? হ্যাঁ যাচ্ছি, তো এখন আমরা যাবো আইসক্রিম খেতে। তো চলো আগে দোকানের সামনে যাই, তারপর তোমাদের সাথে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আজকে ব্লগটা তোমার ভালো লাগছে, মানে আজকে তোমার দিনটা খুব ভালো লাগছে তো? আমি ভীষণ আজকে দিনটা কিন্তু ওর জন্য খুব স্পেশাল, মানে ও আমাকেও বলছিল, ঠিক আছে? তো যাই হোক, ওর ভালো লেগেছে এটা, এটা শুনে আমি মানে আমি নিজেই খুব খুশি যে ওর আজকে দিনটা খুব ভালো লেগেছে, কারণ ঘোরা, তারপর খাওয়া দাওয়া, আরও খাওয়া দাওয়া হবে। তো চলো আগে যাই, তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? চলো। তো এখন কিন্তু আমরা দোকানের সামনে চলে এসেছি, আর আমার ও মানে রিয়ার খুব গরম লাগছে, কি আছে, ও কি বলছি, ওই চলো চলো, এখন ওকে আমি আইসক্রিম খাওয়াবো। ওর মানে জানি একটু বেশি ব্র্যান্ডিং করছি আমি, একটা আইসক্রিম খাইয়ে মানে এখনো খাওয়াইনি। আর তবে একটা স্পেশাল কথা, আজকে কিন্তু আমি অরিন্দমকে আইসক্রিম খাওয়াবো।
শুনে হাসি পেয়ে গেল। কি বলছিস এটা? আজকে তোকে আজকে আমি আইসক্রিম খাবো, ঠিক আছে? আমার তো ট্রিট আজকে সবাইকে, আর তুমি যতগুলো চাইবে তুমি ততগুলো খেতে পারবে। তো চলো দোকানের সামনে। আজকে সূর্য ওঠেনি। এটা কি বাবা, দেখো দোকান বন্ধ। তো এই স্যারটাকে বললাম খাওয়াবো, সমস্যা দোকানও বন্ধ হয়ে গেল, মানে দোকানটাও বন্ধ। তুই না কি বলছো, এখন তো আইসক্রিমটা খাওয়ালো না, কি করি বলতো? তো কি হয়েছে, আমি তো বলছি এমনি তো খাবো না। আমি জানি না হয়েছে, আমাকে বলেছিল খাওয়াবে ফার্স্ট টাইম। ভালো হয়েছে, আমি কত আশা করেছিলাম যে একে আমি যা যা পছন্দ করে সেসব আইসক্রিমগুলো খাওয়াবো। কিন্তু আমি সত্যি একটা কথা ভালো লাগে না খুব। না ঠিক আছে, আমি বলছি তুমি তোমার ঘামটা মশে, এই তুমি ঘামো না কেন? যাই হোক, আরে না আমি তো তোমাকে বলছিলাম যে না আইসক্রিম খাবো না, আমার ভালো লাগছে না, আমার পেটে জায়গা নেই। আর তুমি তো না না না, ঠিক আছে ঠিক আছে। জানিস আজকে সত্যি অনেক আশা করেছিলাম যে আজকে একটা আইসক্রিম আমি আশা করেছিলাম ঠিক আছে, তুই কোনো- খাওয়াবি। তো কি করা যায়? ঠিক আছে, কোনো তাহলে একটা ব্যাপার কাজ না। করি, ওই জানো তো একটা কথা, নেক্সট টাইম আসলে খাবো, অসুবিধা নেই। কিন্তু নেক্সট টাইম তো আমি তার ফোনটা পাবো না প্রতিবার, তাই কি না? মানে আরে মানে আমি তোমার ফোনটা তো সবসময় পাবো না, ওর জন্যে। অন্য সময় চাইলে খাওয়াতে পারি, কিন্তু কি বলছিস তুই এসব? পাগল হয়ে গেছিস নাকি? আমার ফোন নিয়ে তোর কি সম্পর্ক? মদলা আর কি বলবো না। শোনো না, বলছি তোমাকে, আরে আমি তো ভাবছি না তোমারই ফোন পে থেকে তোমাকেই খাওয়াবো, মানে ওই যে মাজাটা তোমাকে যে খাওয়ালাম না, হ্যাঁ, আর ওই তখন যে পেপসিটা যে খাওয়ালাম, হ্যাঁ। ও পেপসিটা তো নেওয়া হয়নি। তখন যে পেপসিটা পেপসি যে খাওয়াসনি, মাজা। মাজা পেপসি যেটা, আরে যেটা পেপসিটা খাওয়ালাম ওইখান দিয়ে, ওই দুটো তখন ওটাতে নেওয়া হয়নি। কিন্তু আসল কথা কি বলতো, ওইগুলো নয়, তোমার ফোন পে দিয়ে কিনেছিলাম। এই, দাঁড়া, কি বলছিস তুই? তুই পাগল হয়ে গেছিস নাকি? ও এরা সত্যি কথা বল। আর দোকান যখন বন্ধ হয় নিয়ে কি তোকে করে এই না যে আমি কোনো ফোনের পিন ফিন দিতে চাই না। না না না, তুমি ধরো না, তোমার ফোন ধরো। আরে বেশি না, হয়ে গেল, কয়েক টাকাই তো ব্যাপার। স্ক্যাম হয়ে গেল। যাক শোনোটা আমার গরম লাগে। আচ্ছা শোনো, এরকম করো আমার করো না। চলো চলো চলো, তোমাকে আমি জল ফল খাওয়াবো। বুঝলি ভাই? ওই কি বলছি, ওই গরম লাগছে গো, গামটা মুছে দিচ্ছে। তুই জানিস না আমার ফোনে টাকা নেই। 50 টাকা তো তোকে কে ছিল, বলেছিল খাওয়াতে? আমি তোকে বলেছিলাম খাওয়াতে। 50 টাকা তো ছিল। তুই এক্সট্রা কেয়ারিং দেখাচ্ছিলি আমাকে, দেখাচ্ছিলি এক্সট্রা। আরে আমি তো এক্সট্রা কেয়ারিং দিয়েছিলাম, ভালো লাগেনি তোমার? দেখো ঘাম আছে, ঘামটা মুছিয়ে দিই। এবার তো আমার টেনশনে আরো ঘাম বেরোচ্ছে। আসো আসো আসো, আমার শোনো। ব্যাগ ছাড়। এই কি, তুমি কেয়ার করেছো, আমার ব্যাগ ছাড়ো। ওই চলো, এই চলো বাড়ি থেকে নুন চিনি জলগুলো খাওয়াচ্ছি, কারণ আমি গরিব গো, আমি না খাওয়াতাম তোমাকে। চলো চলো। তোকে আমি তো কোনোদিন আমি খাওয়াতে তুই চুপ বলিনি। কর। তোকে কে বলেছে খাওয়াতে? আমি তোকে বলেছি কোনো খাওয়াতে? এত দামি ফুল ফেলে দিলে, মানে এই ফুলটা আমি কত কষ্ট করে জঙ্গল থেকে তুলে নিয়ে আসলাম তোমার জন্য। ওই এরা না, ফুলটা না, চলো 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 চলো, তোমাকে চলো আমি জল ফল খাওয়াচ্ছি, ঠিক আছে? চলো ঠিক আছে, যাও। মাথাটা গরম করবি না, সরে যা এখান থেকে। আরে মাত্র তো 50 টাকারই ব্যাপার ছিল, 50 টাকা তো। এগুলো আমার সাথে ঠিক করছিস না কিন্তু। আমি বলেছিলাম না যেদিনকে পিনটা জানবো সেদিনকে। তোকে আমি এই কারণগুলোর জন্য বলি না, ছাড় আমার চশমা ছাড়। থাক লাইফ। ঠগ লাইফ। আমি জানতাম যে তোর এর মধ্যে কিছু তো কিছু একটা আছে, নাহলে তুই আমাকে জীবনে কোথাও কিছু যাই হোক, আমি এত কেয়ারিং করলাম, আমার এটা কোনো দাম নেই, ভাবতে পারছো? কেয়ারিং। সো কি আর বলবো বলো, ভালোবাসার কোনো দাম নেই, এটাই হচ্ছে জেনজির ভালোবাসা। এইসব ফেসব কিছু না, ঠিক আছে? সবাই টাকা চেনে। ফোনের পিনটা কি জেনে গেছি, 50 টাকা ছিল, কি একটু শেষ করলাম, তার জন্য নাকি এরকম করছে। ছি। আমি কি করব আমি বুঝতে পারছি না। তো যাই হোক, আমি আর বেশি কন্টিনিউ করছি না। ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর দিনটা আমি খুব আজকে ভালো করে দিয়েছি, কত সুন্দর ঘোরালাম, ফেলা চলে চলো, ঘোরালাম টোয়ালাম, এই দিনটা একদম ভালোভাবে এনজয় করলো। টাটা। তো গাইজ পরে আবার ভিডিও কন্টিনিউ করছি, এখন টাটা।